আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা কে না চাই জান্নাতে যেতে? আমরা সকলেই জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কিছু কিছু আমল বেশি বেশি করে করতে হবে। আমরা সেই আমলগুলো কিভাবে করতে হবে এগুলো আমরা অনেকেই জানি না। চলুন আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব জান্নাতে যাওয়ার জন্য কি কি দুরূদ পাঠ করতে হবে, কি কি আমল বেশি বেশি করে করলে জান্নাত পাওয়া যাবে। চলুন ভিডিওটি লম্বা না করে আমরা মূল ভিডিওতে প্রবেশ করছি। 1 নাম্বার, প্রতিদিন 100 বার এই দোয়া পাঠ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার এই কালিমাটি পড়বে সে 10টি গোলাম আজাদ করার সমান সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। আর তার নামে লেখা হবে 100 নেকি এবং তার নাম থেকে 10টি গুনাহ মুছে ফেলে দেওয়া হবে। আর সেদিন সন্ধ্যা পর্যন্ত শয়তানের সকল ওয়াসওয়াসা থেকে সে নিরাপদ থাকবে। আর কিয়ামতের দিন কেউ তার চেয়ে বেশি ভালো আমল সহ আসতে পারবে না। তবে যে ব্যক্তি তার চেয়ে আরও বেশি দোয়াটি পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি এক, তার সাথে কোনো কিছু শরিক নেই। সমস্ত রাজত্ব তারই, সমস্ত প্রশংসা একমাত্র তারই। তিনি সকল বস্তুর উপর ক্ষমতাশালী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারপরে হচ্ছে 100 বার নিচে তাসবিহ পাঠ করা। দৈনিক আমলের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ আমল। আপনি যদি জান্নাতে যাওয়ার জন্য ইচ্ছা করেন তাহলে অবশ্যই এই আমলটি বেশি বেশি করে পাঠ করবেন, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে এই আমলটি করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ কি প্রতিদিন 1000 নেকি অর্জন করতে পারে না? উপস্থিত সাহাবীদের মধ্যে একজন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে এই 1000টি নেকি অর্জন করবে? জবাবে তিনি বললেন, সে 100 বার সুবহানাল্লাহ পাঠ করবে, এতে তার নামে 1000 নেকি লেখা হয়ে যাবে, অথবা তার 1000 গুনাহ মিটিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহটি হচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এর অর্থ আল্লাহ পবিত্র। সহিহ মুসলিম 2698 নম্বর হাদিস। তারপরে বাজারে যখন যাবেন তখন এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাখালা সুকা ফাকালা কাতাবাল্লাহু লাহু আলফি হাসানাতিন ওয়া মাহা আনহু আলফি সাইয়্যাতিন ওয়া রাফা'a লাহু আলফি দারাজাতিন। যে ব্যক্তি বাজারে প্রবেশ করার পরে এই দোয়াটি পাঠ করবে তার জন্য মহান আল্লাহ তাআলা 10টি নেকি লিখে দিবেন, তার 10 লাখ গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং তার 10 লাখ পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন। দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তার সাথে কোনো শরিক নেই, সমস্ত রাজত্ব একমাত্র তারই, সমস্ত প্রশংসা একমাত্র তারই। তিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন, তিনি চিরঞ্জীব, কখনো মৃত্যুবরণ করেন না, আর সকল কল্যাণ তারই হাতে, তিনি সকল বস্তুর উপর শক্তিশালী। সুনান তিরমিজি। আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করার ফজিলত কি? এখন আপনাদেরকে গুরুত্বপূর্ণ এই বিষয়টি বলে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করা। ক, একবার দুরূদ পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার কারণে তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারপরে 3 বার দুরূদ পাঠ করার ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাসান সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররাতিন ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার উপর 3 বার দুরূদ পাঠ করবে মহান আল্লাহ তাআলা
তার উপর 10টি রহমত বর্ষণ করবেন এবং তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সকাল সন্ধ্যায় 10 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশরা ওয়া হিনা ইউমসি আশরা আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামতি। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় আমার উপর 10 বার দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার সুপারিশ লাভ করবে। প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করা। প্রত্যেক দিন আপনি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন। তেলাওয়াত করলে কি হবে, কি ফায়দা হবে, কি ফজিলত হবে সেটা এখন আপনাদেরকে বলে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান করাআ আয়াতুল কুরসি আকিবা কুল্লি সলাতিন লাম ইয়ামনাহু ফি মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, মৃত্যু ছাড়া কোনো কিছুই তার জাহান্নামের পথে প্রতিবন্ধক হতে পারবে না। সুবহানাল্লাহ। তারপরে 3 বার জান্নাত চাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 3 বার জাহান্নাম থেকে আল্লাহর নিকট পানা চায়, জাহান্নাম তাকে বলে, হে আল্লাহ, তাকে আমার থেকে ফানা দাও। আর যে ব্যক্তি আল্লাহর নিকট 3 বার জান্নাত কামনা করে, জান্নাত তখন বলে, হে আল্লাহ, তাকে জান্নাতে প্রবেশ করাও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি তোমার নিকট জান্নাত কামনা করছি এবং জাহান্নাম থেকে ফানা চাই। তারপরে 100 বার নিচে দোয়াটি পাঠ করা। 100 বার নিচে দোয়াটি কিভাবে পাঠ করবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 100 বার এটি পাঠ করবে, তার গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার পরিমাণ হয়। দোয়াটি হচ্ছে, তাসবিহটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পবিত্র এবং সমস্ত প্রশংসা তারই। সকাল সন্ধ্যায় 7 বার এই তাসবিহটি পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটি 7 বার পাঠ করবে, দুনিয়া ও আখিরাতের গুরুত্বপূর্ণ কাজের ব্যাপারে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে, হাসবিয়াল্লাহু লা ইলাহা আলা ওয়া হুয়া আলাইহি তাওয়াক্কালা ইলাহা আলা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। আমার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তার উপর আমি তাওয়াক্কুল করছি, তিনি মহান আরশের রব। ইবনু সিন্নি 71 হাদিসটি নিয়ে এসেছেন শুআইব ও আব্দুল কাদির আর নাউদ হাদিসটিকে সহি বলেছেন। নিচে দোয়াটি বেশি বেশি করে পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হয়। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। দোয়াটি হচ্ছে, আবার বলে দিচ্ছি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। যে ব্যক্তি এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে বেহেশতের মধ্যে একটি খেজুর গাছ তার নির্মাণ করে দিবেন। দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম অথবা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করতে পারেন। তারপরে 12 নিচের দোয়াটি বেশি বেশি করে পাঠ করা। এই দোয়াটি হচ্ছে, হযরতে আবু যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একদিন ডেকে পাঠালেন এবং বললেন, বাশশিরিন নাসা আন্নাহু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ফালাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। যে ব্যক্তি এই দোয়াটি পড়বে, তিনি তার সাথে কোনো কিছু শরীক নেই এবং বলবে তার জন্য জান্নাত অবধারিত। সুদীর্ঘ 12 বছর আজান দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান আযানা সিনতা আশারাতা সানাতান ওয়াজাবাত লাহুল জান্নাহ ওয়া কুতিবা লাহু বিতাযীনিহি ফি কুল্লি ইয়াউমিন 60 হাসানাতান ওয়া লিকুল্লি ইকামাতিন 30 হাসানাতান। যে ব্যক্তি 12 বছর পর্যন্ত আজান দিলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এবং তার এই আজানের বিনিময়ে প্রতিদিন তার জন্য 60টি নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। আর প্রত্যেক ইকামতের জন্য রয়েছে 30টি নেকি। সুবহানাল্লাহ। আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আল মুআজ্জিনু ইউগফারু লাহু মাদা সাউতিহি ওয়া আজরুহু মিসলা আজরা মান সাল্লা মাআহু। অর্থাৎ মুয়াজ্জিনকে তার আওয়াজের উচ্চতার ভিত্তিতে ক্ষমা করা হবে আর তার জন্য প্রতিদান হলো ওই ব্যক্তির প্রতিদানের ন্যায় যে তার সাথে সালাত আদায় করল। মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইস্তাগফারা লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি কাতাবাল্লাহু লাহু বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন হাসানাতান। যে ব্যক্তি মুমিন নর নারীদের জন্য ক্ষমা প্রার্থনা করল, প্রত্যেক মুমিন নর ও নারীর পক্ষ থেকে আল্লাহ তাআলা তার জন্য নেকি লিখে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারপরে 4টি মূল্যবান তাসবিহ এখন আপনাদেরকে বলে দেব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিম্নোক্ত বাক্যটি বলা আমার নিকট দুনিয়ার সকল বস্তু অপেক্ষা অধিক প্রিয়। বাক্যটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লা হুয়া আল্লাহু আকবার। আল্লাহ পবিত্র, মহান, সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই। আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ। সম্মানিত দর্শক, আমরা আজকে এতটুকু পর্যন্ত আপনাদেরকে পড়ে শোনালাম। ইনশাল্লাহ এই আমলগুলো আপনারা বেশি বেশি করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যদি আপনি ইসলামকে ভালোবাসেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।